আমাদের বাংলাদেশের মধ্যে দিনে দিনে গুনাহের কাজ বেড়ে যাচ্ছে, সুদ বাড়ছে, জিনা বাড়ছে, ব্যভিচার বাড়ছে, দর্শন বাড়ছে, ইভেন গোটা বাংলাদেশের মধ্যে দুর্নীতি বাড়ছে এবং গোটা বাংলাদেশ প্রত্যেকবারই দুর্নীতির দিক থেকে বিশ্ব চ্যাম্পিয়ন হচ্ছে। চিল্লা বলেন ঠিক কিনা? বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 1974 সালে গোটা বাংলাদেশের মধ্যে খাদ্য বস্ত্রের ক্রাইসিস, সংকট, বিকজ গোটা বাংলাদেশের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল। ওই দুর্ভিক্ষের মধ্যে কনকনে শীতে অনেক মানুষ মারা যাচ্ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের এই সিচুয়েশন দেখে ওই সময় তিনি গোটা বিশ্বের বিভিন্ন নেতাদেরকে, বিভিন্ন রাষ্ট্রের কাছে উদাত্ত আহ্বান জানিয়ে বললেন, আমার দেশের মানুষ কনকনে শীতে মারা যাচ্ছে, আপনারা কম্বল পাঠান। তাই বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউনাইটেড কিংডম অফ ইংল্যান্ড, রাশিয়া, জাপান, ফ্রান্স, চায়না, কোরিয়া, তুরস্ক থেকে কম্বল ভর্তি কার্গো বিমান একে একে বাংলাদেশে এয়ারপোর্টে ল্যান্ডিং করলো। অলমোস্ট 70 মিলিয়ন কম্বল জমা হয়েছে, 7 কোটি কম্বল জমা হয়েছে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার এমপিদেরকে, নেতাদেরকে, মন্ত্রীদেরকে বললেন, যাও তোমরা এই কম্বলগুলো মানুষের মাঝে মিলি বন্টন করে দাও। দুঃখের বিষয় হচ্ছে ওই নেতাগুলো, ওই এমপিগুলো, ওই মন্ত্রীগুলো এই কম্বলগুলো মিলি বন্টন করার ক্ষেত্রে দুর্নীতি করলো। ইভেন বঙ্গবন্ধু নিজের কম্বলটুকুও পায়নি। তাই বঙ্গবন্ধু একটি কথা আফসোস সহকারে বলে গিয়েছেন, যা আজও ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। তিনি বলে গিয়েছেন, মানুষ দেশ স্বাধীন করে পায় তেলের খনি, ইউরেনিয়ামের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, বাট আমি দেশ স্বাধীন করে পেয়েছি চোরের খনি, ডাকাতের খনি, দুর্নীতিবাজদের খনি। ঠিক কিনা? সেই দুর্নীতিবাজ আজ এই দেশের মধ্যে নেই, কিন্তু সেই দুর্নীতিবাজদের উত্তরসূরি এই বাংলাদেশের মধ্যে আছে না নাই? আছে। আজ যদি গোটা বাংলাদেশের মধ্যে ঘরে ঘরে নামাজ প্রতিষ্ঠিত হয়ে যেত, তাহলে ইনশাআল্লাহ গোটা বাংলাদেশের মধ্যে চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, বিভিন্ন ক্রাইম সব কিছু কমে যেত। চিল্লা বলেন ঠিক কিনা? এজন্য কুরআনুল কারীমের 21 নং পারার 1 নং পৃষ্ঠায় সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতে কারিমার মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। সুবহানাল্লাহ বলেন, indeed the salat prevents from every sins. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় নামাজ মানুষকে সমস্ত পাপাচার, অনাচার, খারাপ কাজ করা থেকে বিরত রাখবে। যে ব্যক্তি নামাজ পড়বে, নামাজ থেকে সমস্ত জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ ইত্যাদি ক্রাইম থেকে বিরত থাকবে। চিল্লা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা নামাজ পড়ছি, সুদ খাচ্ছি, আমরা নামাজ পড়ছি, জিনা করছি, আমরা নামাজ পড়ছি, দুর্নীতি করছি, এমন মানুষ আমাদের বাংলাদেশের মধ্যে আছে না নাই? আছে। তাহলে কি কোরআন মিথ্যা বলল? ইট ইজ ইম্পসিবল, এটা অসম্ভব। কারণ আপনার নামাজ যেভাবে হওয়ার দরকার সেভাবে হচ্ছে না। তাহলে আপনি নামাজ পড়বেন কিভাবে? এই প্রসঙ্গে সহিহ বুখারীর বর্ণনায় হাদিস নং 6008 قال النبي صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো। তাই যদি আমরা নামাজের মধ্যে বিশ্বনবীর প্রত্যেকটা সুন্নত আদায় করে নামাজ পড়তে পারি এবং তাদিলে আরকান, প্রত্যেকটা রুকুন আরকান ধীরস্থির সহিত করে নামাজ আদায় করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজকে কবুল করে নেবেন। যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই নামাজ কবুল হয়ে যাবে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নামাজের মাধ্যমে গুনাহের কাছ থেকে বিরত রাখবে। চিল্লা বলেন ঠিক কিনা? তাই ভাইরা আমার, তাই আমি এই দেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস
সাহেবকে বলবো, আপনি যদি দেশ থেকে দুর্নীতি, জিনা, দর্শন কমাতে চান তাহলে গোটা বাংলাদেশের ঘরে ঘরে নামাজ বাধ্যতামূলক করে দেন, গোটা বাংলাদেশের অফিসে অফিসে নামাজ বাধ্যতামূলক করে দেবে। ইনশাআল্লাহ দেখবেন এদেশ থেকে জিনা, দুর্নীতি, ব্যভিচার, বিভিন্ন ক্রাইম কমে যাবে। চিল্লা বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, যদি বাংলাদেশের মধ্যে ভিনদেশী মতবাদ, সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ মতবাদ, ইসলাম যাকে জাতির পিতা হিসাবে গণ্য করেছে তাকে বাদ দিয়ে অন্যকে জাতির পিতা হিসাবে এই মতবাদ এই বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠিত করা হয়, ইনশাআল্লাহ সেই কুফরি বিশ্বাসকে, সেই কুফরি মতবাদকে আমাদের মুসলিম সমাজ, আমাদের আলেম সমাজ এই বাংলাদেশ থেকে চিরতরে তুলিশ্চাত করে দেবে। চিল্লা বলেন ঠিক কিনা? এজন্য কবি ইকবাল বলেছেন, সফহায়ে দহর সে, সফহায়ে দহর সে বাতিল কো মিটায়া হামনে, নওয়ে ইনসা কো গোলামি সে ছুড়ায়া হামনে। সুবহানাল্লাহ বলেন। যুগে যুগে এই পৃথিবীর পরতে পরতে, এই পৃথিবীর পাতায় পাতায় যত বাতিল, যত ভ্রান্ত মতবাদ আগমন করেছে, সেই মতবাদকে, সেই বাতিলকে আমরা মুসলিম সমাজ, আমরা আলেম সমাজ দুর্বৃত্ত করেছি, ধূলিসাৎ করেছি এবং মানুষকে মানুষের দাসত্বের থেকে, মানুষের গোলামিয়াতের থেকে এক আল্লাহ দাসত্বের দিকে মানুষকে আমরা বের করে এনেছি। চিল্লা বলেন ঠিক কিনা?